টাকা কথা বলে কি বলে না সেটা আমি জানি না, কিন্তু সবার কথা যে বন্ধ করে দিতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। টাকাকে নিয়ে যত রকমের ভুল ধারণা তোমার মনে জমে আছে, আজ এই ভিডিওটি দেখার পরে তোমার সেই সব ভুলগুলি ভাঙতে চলেছে। ছোট থেকেই আমরা অনেকবার এই কথাটি শুনে বা পড়ে আসছি যে টাকা দিয়ে খাবার তো অবশ্যই কেনা যায়, কিন্তু খিদে নয়। কিন্তু যখন খুব খিদে পাবে আর পকেটে পয়সা থাকবে না, তখন কি করবে? এই কথাটিও অনেকবার শুনে থাকবে হয়তো, যে টাকা দিয়ে সুন্দর বিছানা তো কেনা যায়, কিন্তু ঘুম নয়। কিন্তু যখন ভীষণ ঘুম আসবে, সঠিকভাবে শোয়ার একটা জায়গা থাকবে না, ঝড় বৃষ্টিতে খোলা আকাশের নিচে বা এমন একটি ঘরে যেখানে বৃষ্টির সময় উপর থেকে জল পড়তে থাকে, সেখানে শুতে হবে, তখনই বুঝতে পারবে যে পয়সা কতটা প্রয়োজন হতে পারে। যখন মানুষ তোমার পোশাকে পরিচয় খুঁজবে না, তখন বুঝতে পারবে পয়সা কতটা প্রয়োজন হতে পারে। যখন শরীর খারাপের থেকেও বেশি চিন্তা ওষুধের দামকে নিয়ে হবে না, তখন বুঝতে পারবে যে পয়সা কতটা প্রয়োজন হতে পারে। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, যেখানে লেখা ছিল এমনটাই যে পয়সা তোমার জীবনের 99.9% প্রবলেমকে সলভ করে দিতে পারে। কিন্তু তুমি এটা জেনে অবাক হবে যে সেখানে যে কমেন্টগুলি এসেছিল, সেখানে সবার মতামত একই ছিল যে পয়সা 100% প্রবলেমকে সলভ করতে পারে। তখন আমি বুঝতে পারি যে পয়সা ভগবান তো নয়, কিন্তু ভগবানের থেকেও কম কিছু নয়। অনেকবার মানুষ হোয়াটসঅ্যাপে এমন স্ট্যাটাস লাগিয়ে থাকে যে যখন পকেটে পয়সা থাকে তখন দুনিয়া তোমার স্বরূপ দেখতে থাকে, আর যখন পকেটে পয়সা না থাকে তখন দুনিয়া তোমাকে তার স্বরূপ দেখাতে থাকে। আর মানুষ এমন ধরনের স্ট্যাটাস তখনই লাগায় যখন সামান্য কিছু পয়সার জন্য তাকে কেউ ভীষণভাবে অপমান করে। এই ভিডিওটির মূল উদ্দেশ্য শুধু এটুকুই বলার যে অনেক অনেক বেশি পয়সা কামানো কোনো খারাপ কথা নয়। ছোট থেকেই আমাদের প্রোগ্রামিং কিছুটা এমনভাবেই তৈরি করা হয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে, যে অনেক বেশি টাকা দুঃখের কারণ হয়ে থাকে। আর এর জন্যই টাকাকে নিয়ে মানুষের মনে ভুল ধারণা জন্মে যায়। কিন্তু যখন হাত থেকে সময় চলে যায়, তখনই সে বুঝতে পারে যে পয়সা কতটা প্রয়োজন হয়। টাকা কামাও, অনেক বেশি টাকা কামানো কোনো খারাপ কথা নয়, কিন্তু আবার শুধু পয়সা কামিয়ে যেও না, কারণ পয়সাই জীবন নয়, জীবনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এই মোস্ট ইম্পর্টেন্ট পার্টকে আন্ডার এস্টিমেট করো না কখনো। আর যেমনটা আমি শুরুতেই বলেছি যে পয়সা দিয়ে খাবার কেনা যায় ঠিকই, কিন্তু খিদে নয়, এই কথাটিও কোথাও হলে অনেকটা সত্যি। কিন্তু শুধুমাত্র এই কথাটির জন্য এটাও ভাবা ভুল যে অনেক পয়সা কামানো খারাপ জিনিস। পয়সা দিয়ে সব আরাম আয়েশ করার জিনিস কেনা তো অবশ্যই যায়, কিন্তু জীবনের যে আসল শান্তি সেটা কখনো পয়সা দিয়ে কেনা যায় না। কিন্তু আমাদের জীবনে কিছু নিডস থাকে, অনেক প্রয়োজন থাকে, যার জন্য পয়সা অনেক প্রয়োজন হয়ে পড়ে। আর আজ আমরা বর্তমান সময়ের মানুষ বেশিরভাগ প্রয়োজনেই বেঁচে থাকি, প্রিয়জনের জন্য নয়। তাই অনেক পরিশ্রম করো, অনেক পয়সা কামাও, আর না শুধু পয়সা কামাও, নিজের লাইফকে এনজয় করো আর সেই পয়সাকে ইনভেস্ট করো। সো আই হোপ আমি যে মেসেজটি তোমাদেরকে দিতে চেয়েছি সেই মেসেজটি তোমাদের পর্যন্ত পৌঁছে গেছে। আর ফ্রেন্ডস, এই ভিডিওটি শেয়ার করো তাদের কাছে যাদের মনে পয়সাকে নিয়ে ভ্রান্ত ধারণা জমে আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।